তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের CC11 পেপার থেকে বিগত 3 বছর অর্থাৎ 2022, 2021 এবং 2020 এই 3 বছরের প্রশ্নপত্রের এসএকিউর সমাধান নিয়ে আলোচনা করব। এছাড়াও গুরুত্বপূর্ণ কিছু এসএকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এবং তোমরা জানো তোমাদের জন্য এই CC11 পেপারের বুক এবং অথরের নাম খুবই গুরুত্বপূর্ণ। শেষে আমি কিছু বুক এবং অথরের নাম নিয়ে আলোচনা করব। তাহলে আজকে ক্লাসটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তোমাদের 10 তারিখে পরীক্ষা, প্রত্যেকে ভালো করে পড়ো। আগে যা সাজেশনগুলো দিয়েছি সেগুলো তোমরা অতি অবশ্যই ভালো করে পড়ো এবং আমি চাই তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুবই ভালো হোক। আর চলো আজকে ক্লাসটা তোমরা দেখে নাও। আর আরও এর পরবর্তীকালে CC12 এবং ডিএসসি পেপারগুলো নিয়েও আমি আলোচনা করব। চলো আজকে গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও। আরেকটা বিষয় এখানে বলে নিই যে আমাদের পেড ব্যাচ চলে, অর্থাৎ আমাদের অনলাইন কোচিং ক্লাস চলে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো পরবর্তী সেমিস্টার অর্থাৎ 6th সেমিস্টারের জন্য, তাহলে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। চলো প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও। এবারে তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। প্রথমে দেখো 2022 সালের প্রশ্নপত্রের সমাধানটা নিয়ে আলোচনা করছি। প্রথম প্রশ্ন আছে, হিতবাদী রাজনৈতিক দর্শনের জনক জেরেমি বেনথাম। নেক্সট আছে, জেরেমি বেনথাম কোন অর্থনীতিবিদের দ্বারা প্রভাবিত হয়েছিল? অ্যাডাম স্মিথ। ব্যক্তি তার নিজের ওপর, নিজের দেহ ও মনের ওপর সার্বভৌম, এটা কে বলেছে? জন স্টুয়ার্ট মিল। পরের প্রশ্ন আছে, দ্য কনসিডারেশন অন রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট এর লেখক জন স্টুয়ার্ট মিল। রাষ্ট্র স্বাধীনতার বাস্তবায়ন বক্তব্যটি কার? গ্রিনের, TH গ্রিনের। দ্য ওপেন সোসাইটি অ্যান্ড ইটস এনিমির লেখককে? কার্ল পপার। দেখো আমি তোমাদের প্রথমেই বলেছি যে বুক এবং অথরের নাম তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন কি আছে দেখো, কোন রাষ্ট্রতাত্ত্বিকের মতে ব্যক্তির প্রতিরোধের অধিকার কেবল সামাজিক স্বার্থে ব্যবহার করতে পারে কিন্তু ব্যক্তিগত স্বার্থে কখনোই নয়? জন লক বলেছেন। পরের প্রশ্ন আছে, কালক্রমিকভাবে উল্লেখিত দার্শনিক সমাজও? কার্ল মার্কস। দেখো TH গ্রিন, JS মিল বলছে কালক্রমিকভাবে উল্লেখিত দার্শনিক সমাজ। এখানে কালক্রমিকভাবে উল্লেখ করতে বলেছে, অর্থাৎ সাজাতে বলছে। প্রথমে JS মিল হবে, তারপরে কার্ল মার্কস, তারপরে TH গ্রিন। তারপরে পরের প্রশ্ন, সিন্ডিকেট বাদের একটি বৈশিষ্ট্য? অ্যান্সারটা দেখো, শ্রমিকদের মালিকানাধীন এবং পরিচালিত শিল্প প্রতিষ্ঠানের ধারণা। নেক্সট আছে দেখো, বাকুনিনের নাম কোন ধারার রাজনৈতিক তত্ত্বের সঙ্গে জড়িত? নৈরাজ্যবাদ। নেক্সট, যে কোনো দুজন কাল্পনিক সমাজতন্ত্রের প্রবক্তার নাম? রবার্ট ওয়েন আর সেন্ট সাইমন। কোথায় ফেবিয়ান সমাজতন্ত্র বিকশিত হয়? ইংল্যান্ডে। নেক্সট, নৈরাজ্যবাদের একটি বৈশিষ্ট্য? নৈরাজ্যবাদ রাষ্ট্র এবং কেন্দ্রীয় শাসনের বিরোধী। নেক্সট প্রশ্ন, দ্য সিভিল ওয়ার ইন ফ্রান্স এর লেখক? কার্ল মার্কস। নেক্সট দেখো পরের প্রশ্ন কি আছে দেখো, রেনেসাঁ অ্যান্ড রেভলিউশন এর লেখককে? দেখো হারবার্ট মার্কুস। এবার 2021 সালের প্রশ্নপত্রের সমাধান। এ ফ্র্যাগমেন্ট অন গভর্নমেন্ট বইটির লেখক? জেরেমি বেনথাম। আবারও বলছি তোমাদের, দেখছো লেখকের নাম এবং বুক সেটা কিন্তু মানে আসছেই পরীক্ষায়। মিনিমাম 3 থেকে 4টে তোমরা এরম প্রশ্ন পাবেই, প্রত্যেকটা প্রশ্নপত্রে আছে এবং তোমাদের জন্য এবছরেও তোমরা পাবে এরম প্রশ্ন। অন লিবার্টি বইটির রচয়িতাকে? অন লিবার্টি বইটির রচয়িতা হলেন জন স্টুয়ার্ট মিল। তারপর দেখো, ডায়ালেকটিক শব্দটির উৎস কি? ডায়ালেকটিক শব্দটি গ্রিক শব্দ ডায়ালেগো থেকে এসেছে, যার অর্থ হলো বিতর্ক বা আলোচনার মধ্যে দিয়ে সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া। নেক্সট, কোন ব্রিটিশ রাষ্ট্র দার্শনিক উদারনৈতিক ভাববাদী রূপে পরিচিত? TH গ্রিন। দেখো, এলিমেন্ট অফ ফিলোসফি অফ রাইট কে রচনা করেন? হেগেল রচনা করেন। পরের প্রশ্ন আছে, রাজনৈতিক বাধ্যবাধকতার প্রবক্তা ধারার প্রবক্তাকে? প্রবক্তা হচ্ছেন হবস। তারপরে সাসিমোর
নাম রাষ্ট্রদর্শনের কোন ধারার সাথে যুক্ত? সাসিমোর নাম রাষ্ট্রদর্শনের কাল্পনিক সমাজতন্ত্র ধারার সাথে যুক্ত। পরের প্রশ্ন, কোন কাল্পনিক সমাজতন্ত্রী দেখো ফ্যালাঞ্চ নামে এক নতুন ধরনের গোষ্ঠী গঠনের পরিকল্পনা করেছিলেন? দেখো অ্যান্সারটা হচ্ছে দেখো কাল্পনিক সমাজতন্ত্রী চার্লস ফুরিয়ে। ক্লাস স্টাগেল ইন ফ্রান্স কার লেখা? কার্ল মার্কসের লেখা। টি.এইচ. গিনের সামাজিক বিবেকের ধারণাটি কার অনুপ্রেরণায় নির্মিত? জার্মান দার্শনিক কান্টের অনুপ্রেরণায়। বৈজ্ঞানিক সমাজতন্ত্রের একটি বৈশিষ্ট্য সর্বহারা শ্রেণীর একনায়কত্ব প্রতিষ্ঠা। জর্জ সোরেলের নাম কি জন্য বিখ্যাত? ফরাসি দার্শনিক জর্জ সোরেল ছিলেন সিন্ডিকালিস্ট সমাজতন্ত্র বা শ্রমিকতন্ত্রের প্রধান তাত্ত্বিক। পরের প্রশ্ন, ফেবিয়ান সমাজতন্ত্র মূলত কোন দেশে সর্বাধিক জনপ্রিয়তা পেয়েছিল? ফেবিয়ান সমাজতন্ত্র মূলত ইংল্যান্ডে জনপ্রিয়তা পেয়েছিল। এডওয়ার্ড বার্নস্টাইন কোন চিন্তাধারার সাথে যুক্ত ছিলেন? এডওয়ার্ড বার্নস্টাইন ছিলেন একজন জার্মান সংশোধনবাদী সমাজ গণতান্ত্রিক। পরের প্রশ্ন, সংস্কৃতি মার্ক্সবাদের একটি মূল বক্তব্য উল্লেখ করো। সাংস্কৃতিক মার্ক্সবাদ হলো একটি সিমিস্টিক বিরোধী ষড়যন্ত্র তত্ত্ব যা দাবি করে পশ্চিমা মার্ক্সবাদ অব্যাহত এবং বহুদিক প্রচেষ্টার ভিত্তি হিসাবে পাশ্চাত্য সংস্কৃতি। পরের প্রশ্ন দেখো 2020 সালের প্রশ্নপত্রের সমাধান। অ্যান ইন্ট্রোডাকশন টু দ্য প্রিন্সিপাল অফ মোরালস অ্যান্ড লেজিসলেশন বইটি কার লেখা? বইটির লেখক হচ্ছে জেরেমি বেনথাম। নেক্সট আছে, কোন লেখায় জন স্টুয়ার্ট মিল নারী স্বাধীনতার দাবির সপক্ষে কথা বলেন অন লিবার্টি গ্রন্থে? পরের প্রশ্ন আছে দেখো, বেনথামের হিতবাদী দর্শনের ভিত্তি উপযোগিতাবাদ তথা জনের সর্বাধিক সুখ। তারপরে মিলের মতে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী রাষ্ট্র কিরূপ হবে? পুলিশি রাষ্ট্র হবে। লেকচার অন দ্য প্রিন্সিপাল অফ পলিটিক্যাল অবলিগেশন কোন রাষ্ট্র দার্শনিকের বক্তৃতামালা? টি.এইচ. গ্রিনের। ফিলোসফি অফ হিস্ট্রি কার লেখা? এর লেখক হচ্ছেন হেগেল। নেক্সট দেখো, কাল্পনিক সমাজতন্ত্রের দুজন প্রবক্তার নাম। কাল্পনিক সমাজতন্ত্রের দুজন প্রবক্তা হলেন চার্লস ফুরিয়ে, রবার্ট ওয়েন প্রমুখ। নেক্সট আছে দেখো, কোন সময়কালে ব্রিটেনে ফেবিয়ান সোসাইটি গড়ে ওঠে? কার্ল মার্কসের মৃত্যুর অব্যাহতির পরেই, অর্থাৎ ঊনবিংশ শতকের শেষ দিকে 1884 সালে ব্রিটেনে ফেবিয়ান সোসাইটি গড়ে ওঠে। পরের প্রশ্ন, টি.এইচ. গিনের কমন গড বা গণমঙ্গল বলতে কি বুঝিয়েছেন? কমন গড বা গণমঙ্গল বলতে কি বুঝিয়েছেন? দেখো, বলতে বুঝিয়েছেন সাধারণের কল্যাণ বা মঙ্গল সাধনের জন্য সাধারণ মানুষের ঐক্যমতই হলো গণমঙ্গল, অর্থাৎ বিপুল সংখ্যক জনগণের সচেতন সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াই হলো গণমঙ্গল। পরের প্রশ্ন, উইল নট ফোর্স ইজ দ্য বেসিস অব দ্য স্টেট উক্তিটি কার? উক্তিটি হচ্ছে থমাস হিল গ্রিনের। দ্য সিভিল ওয়ার ইন ফ্রান্স এর লেখক কার্ল মার্কস। নৈরাজ্যবাদ কাকে বলে? অরাজকতা ও নৈরাজ্যবাদ বলতে আমরা বুঝি বিশৃঙ্খলা, যে কোনো প্রকার অনিয়ন্ত্রিত আচরণ, নিয়মানুবর্তিতা তথা বিধি নিয়মের অনুপস্থিতি তথা বলা যেতে পারে নৈরাজ্য থেকে নৈরাজ্যবাদ কথাটি এসেছে। পরের প্রশ্ন, সমাজতন্ত্রের বিজ্ঞান নির্মাণ করতে হলে প্রথমে তাকে বাস্তব ভিত্তির ওপর প্রতিষ্ঠা করতে হবে। কে বলেছে? কথাটি বলেছেন কার্ল মার্কস। পরের প্রশ্ন, মার্কসিজম আফটার মার্কস বইটির লেখককে? বইটির লেখক হচ্ছে বইটির লেখক হচ্ছে ডেভিড ম্যাকলেলান। পরের প্রশ্ন, প্রিজন নোটসবুক কার লেখা? অ্যান্তনিও গ্রামসির লেখা। এবারে তোমাদের এক্সট্রা কিছু প্রশ্ন তৈরি করতে হবে এই ইয়ারের প্রশ্ন ছাড়া। সেই প্রশ্নগুলো কি করবে তোমরা একটু দেখে নাও। প্রগতিশীল ও উদারনীতির উপাসক হিসাবে কাকে অভিহিত করা হয়? বেনথামকে মিলের তুলনায় অপেক্ষাকৃত প্রগতিশীল ও অনেক বেশি বেশি উদারনীতিবাদের উপাসক হিসাবে অভিহিত করা হয়। উপযোগিতা সম্পর্কিত বেনথামের গ্রন্থ প্রিন্সিপাল অফ মোরাল অ্যান্ড লেজিসলেশন। উদারনীতিবাদের মূল বিষয় কি? স্বাধীনতা। কাকে আইনের সংস্কারক এবং আইন সংক্রান্ত প্রশ্নের দার্শনিক হিসাবে মর্যাদা দেয়া হয়?
ইংরেজ দার্শনিক বেনথামকে। উপযোগিতাবাদ কাদের মৌলিক অবদান? ইংরেজদের মৌলিক অবদান। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের প্রধান রূপকার কে ছিলেন? ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের প্রধান রূপকার ছিলেন জন স্টুয়ার্ট মিল। জন স্টুয়ার্ট মিলের শিক্ষক কে ছিলেন? জন স্টুয়ার্ট মিলের শিক্ষক জেরেমি বেনথাম। তারপরে নির্বোধ হয়ে সুখে থাকার চেয়ে সক্রেটিসের মতো হয়ে অসন্তুষ্ট থাকা অনেক ভালো, কে বলেছে এটা? জন স্টুয়ার্ট মিল। তারপরে দেখো মিলের রচিত গ্রন্থ অন লিবার্টি। মিলের ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী দর্শনের মূল প্রেরণা কি ছিল? মিলের ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী দর্শনের মূল প্রেরণা ছিল তার শ্রেষ্ঠত্ববাদী প্রত্যয়। জন মিলের মতে স্বাধীনতা কি? স্বাধীনতা হচ্ছে প্রতিবন্ধকতার অনুপস্থিত। মিলের মতে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী রাষ্ট্রে কিরূপ হবে? ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী রাষ্ট্র হবে একটি পুলিশি রাষ্ট্র মাত্র। পরের প্রশ্ন, স্বাধীনতা সম্পর্কে মিলের রচিত গ্রন্থ অন লিবার্টি। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ সম্পর্কে মিল কি বলেছেন? মিল বলেছেন নিজের শরীর ও মনের ওপর প্রত্যেক ব্যক্তি মানুষ পরিপূর্ণ ক্ষমতার অধিকারী। তারপরে দেখো পরের প্রশ্ন, মিলের মতে ব্যক্তির প্রকৃত স্বাধীনতা কখন প্রকাশিত হয়? মিলের মতে নিজের বিবেচনা অনুযায়ী নিজের মঙ্গল সাধনের প্রচেষ্টার মধ্যেই ব্যক্তির প্রকৃত স্বাধীনতা প্রকাশিত হয়। তারপরে প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। আর তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে চাও পরের সেমিস্টারের জন্য অবশ্যই তোমরা সেক্ষেত্রে জানাতে পারো। দেখো এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট আছে। তারপরে প্রশ্ন দেখো, প্রশ্নগুলো অ্যান্সারগুলো দেখে নাও। এখানে দেখো এক্সট্রা অনেক প্রশ্নই তোমাদের দেওয়া হয়েছে যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে, দেখতেই পাচ্ছ অনেকগুলো প্রশ্নই তোমাদের এক্সট্রা দেওয়া আছে। এবার কিছু গুরুত্বপূর্ণ বুকের নেম আছে, যেমন জেরেমি বেনথামের কিছু বইয়ের নাম আছে এখানে দেখেছো, জন স্টুয়ার্ট মিলের বইয়ের নাম, তারপরে জর্জ উইলিয়াম ডেভিড ফ্রেডরিক হেগেল তার বইয়ের নাম, এগুলো বইয়ের নাম আছে। ঠিক আছে, টি.এইচ. গিনের বইয়ের নাম আছে, কার্ল মার্কসের বইয়ের নাম আছে। এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ ক্লাস।